আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফরে রাজনীতি বিষয়ে কোনো আলোচনা হয়নি, পররাষ্ট্র উপদেষ্টা। পাকুন্দিয়ায় আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক স্বপন গ্রেফতার। কিশোরগঞ্জের ইটনা উপজেলার নাসির হত্যা মামলার আসামি গোলাম রুহানীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার। নান্দাইলে পূর্ণিমা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন। পুরান হাতে নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন মামদানি। মেসির সামনে নতুন রেকর্ডের হাতছানি। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটি লাইভ বিস্তারিত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সফরে রাজনীতি বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, এস জয়শঙ্করের সাথে আমার যে কথাবার্তা হয়েছে সেখানে রাজনীতি ছিল না, সবার সামনে আলাপ হয়েছে, সেখানে দ্বিপক্ষীয় কিছু ছিল না। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি বলবো এটা সৌজন্যতা, যা সবাই বজায় রেখেছেন। কোনো দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়নি। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি দক্ষিণ এশীয় দেশগুলোর ইতিবাচক ও ভাবমূর্তি প্রমাণ করে যে তিনি দেশে ও দক্ষিণ এশিয়ার মানুষের মধ্যে এক ধরনের গ্রহণযোগ্যতা ও সম্মান অর্জন করেছেন। এবার ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপনকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। গতকাল রাতে পৌর সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার মোতায়েম হোসেন স্বপন চর পাকুন্দিয়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গত 2024 সালের 4 আগস্ট পাকুন্দিয়া সদর বাজারে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই ঘটনায় 6 সেপ্টেম্বর নজরুল ইসলাম নামের একজন বিএনপি কর্মী বাদী হয়ে 98 জনের নাম উল্লেখ করে ও 80 থেকে 100 জনকে অজ্ঞাতনামা আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মোতায়েম হোসেন স্বপনকে গ্রেফতার করা হয়। কিশোরগঞ্জ জেলা ইটনা থানার নাসির উদ্দিন হত্যা মামলার আসামি গোলাম রুহানীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব 14 সিপিসি 2 কিশোরগঞ্জ ক্যাম্পের র্যাব 7 সিপিএসসি চট্টগ্রাম ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল। গ্রেফতার গোলাম রুহানী ইটনা উপজেলার বাসিন্দা। গতকাল বিকেল 3:15টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে চট্টগ্রাম মহানগরীর পাথরঘাটা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডি চ্যানেল 4কে বিষয়টি জানান র্যাব 14 সিপিসি 2 কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক। মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মোহাম্মদ আনোয়ার হোসেন পিতা আব্দুল হাই সাং গজারিয়া কান্দা থানা ইটনা জেলা কিশোরগঞ্জের সাথে গ্রেফতার আসামি গোলাম রুহানী থানা ইটনা জেলা কিশোরগঞ্জ সহ এজাহার নামীয় আসামির প্রতিবেশী হওয়ায় দীর্ঘদিন যাবৎ জমি জমা সংক্রান্তে বিরোধ চলছিল। পূর্বশত্রুতার জেরে গত বছরে 8 ডিসেম্বর অনুমান 4টার দিকে গ্রেফতার আসামিসহ এজাহার নামীয় আসামিকে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদী রব বসত ভিটায় প্রবেশ করে বাদীকে সহ পরিবারের অন্যান্য সদস্যের পিটিয়ে বল্লম দিয়ে ঘাই মেরে এবং দা দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরিবারের সদস্যরা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিলেও বাদীদের ছোট ভাই ভিকটিম মোহাম্মদ নাসির উদ্দিনের অবস্থা গুরুতর হয় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় কিশোরগঞ্জ জেলার ইটনা থানার একটি হত্যা মামলা দায়ের হয়। মামলার পর থেকে র্যাব 14 সিপিসি 2 কিশোরগঞ্জ ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে। ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা নান্দাইল চৌরাস্তায় পূর্ণিমা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বছরের প্রথম দিনের বেলা 2টার নান্দাইল চৌরাস্তা পেট্রোল পাম্পের সামনে মরহুম ডাক্তার নাসির উদ্দিন মার্কেটে নতুন সাজে নতুন রূপে বিশাল পরিসরে এর উদ্বোধন করা হয়। পূর্ণিমা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের পরিচালক মোহাম্মদ এরশাদ মিয়ার সার্বিক পরিচালনায় ও সাংবাদিক শাহজাহান ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নান্দাইল উপজেলার যুবদল নেতা শাকিল মাহমুদ। উদ্বোধন শেষে নান্দাইল চৌরাস্তা জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ ফজলুর রহমান পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে মোনাজাতে পূর্ণিমা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার এর মঙ্গল কামনা সহ চৌরাস্তা এলাকার সকল ব্যবসায়ী ও দেশ জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
এ সময় বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউদ্দিন জিয়া, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ এনামুল হক বাবুল, এবি সিদ্দিক খসরু, ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, আহসান তাদের মাহমুদ, যুবদল নেতা রাকিব রায়হান, আজহারুল ইসলাম হীরা, মানিক মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন জোহরান মামদানি। তিনি যুক্তরাষ্ট্রের বৃহত্তম এই শহরের প্রথম মুসলিম ও সর্বকনিষ্ঠ মেয়র ব্যক্তি হিসেবে দায়িত্ব নিয়ে ইতিহাস গড়েছেন। স্থানীয় সময় বুধবার মধ্যরাতের পর ম্যানহাটনের একটি ঐতিহাসিক পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে কোরআন শরীফে হাত রেখে শপথ নেন ডেমোক্র্যাট দলের এই নেতা। শপথ অনুষ্ঠানে পরিচালনা করেন নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। শপথ গ্রহণের পর মামদানি বলেন, এটি আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ও গর্বের মুহূর্ত। 34 বছর বয়সী মামদানি নিউ ইয়র্ক সিটির প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র, একই সঙ্গে আফ্রিকায় জন্ম নেওয়া প্রথম মেয়র। তিনি যুক্তরাষ্ট্রের রাজনীতির সবচেয়ে ব্যস্ত ও আলোচিত মেয়র পদগুলোর একটি দায়িত্ব গ্রহণ করেছেন। এবার সিটি কনভেনশন হল খেলার খবর। লিওনেল মেসি কখনোই নতুন কোনো রেকর্ড ভাঙা বা নতুন মাইলফলকে পৌঁছানো থেকে দূরে থাকেন না। 2026 সালে মেসি তার অবিশ্বাস্য ক্যারিয়ারের আরেকটি বিশাল মাইলফলকের খুব কাছাকাছি রয়েছেন, সেটি হলো 900তম গোল। 8 বারের ব্যালন ডি'অর জয়ী মেসি ক্যারিয়ারের গোল সংখ্যা এখন 896। আর্জেন্টিনা, বার্সেলোনা, প্যারিস সেন্ট জার্মেই ও বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হয়ে এই গোলগুলো এসেছে। 2025 সালের শেষ ম্যাচে গত 5 ডিসেম্বর ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে MLS কাপ জয়ের পর এই সংখ্যায় পৌঁছান তিনি। 2026 সালে MLS মৌসুম শুরু হবে 21 ফেব্রুয়ারি। এদিকে আর্জেন্টিনাও আবার মাঠে নামবে 27 মার্চ দোহায় স্পেনের বিপক্ষে ফিনালিসিমায়। ফলে মেসির 900তম গোল দেখতে আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে। তবে 38 বছর বয়সী এই তারকা প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরলেই প্রয়োজনীয় 4 গোল করতে খুব বেশি দেরি করবেন না বলেই অনুমেয়। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।